যেখানে সে মিটিং করতে হবে। কিন্তু আজকে যে জাতিসত্তার লড়াই এবং যে জাতিসত্তার মানুষকে আজ খুশি মতন ব্যবহার করেছে বিগত দিনের পলিটিক্স বা রাজনীতি, তাদের বিরোধিতা করে আজকে যে মৌলিক অধিকার এই ভারতবর্ষে যে কনস্টিটিউশন সংবিধান, সেই সাংবিধানিক অধিকারকে আমরা রক্ষা করতে চলেছি। তাই সেই যে আজকে বৈঠক, প্রস্তুতি বৈঠক, এই বৈঠকে আমার প্রিয় সাথী সভাপতি এবং আমার নেতৃত্বে আছে আমাদের কেন্দ্রীয় সভাপতি শশাঙ্ক শেখর মাহাতো, আমার সাথে আছে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি অমিয় মাস্টার, অমিয় বাবু প্রাক্তন হেডমাস্টার সিন্দ্রি হাই স্কুলের, আমার সঙ্গে আছে আমাদের স্টেট কমিটির সহ সম্পাদক সতীশ বাবু, আমাদের প্রবক্তা সাধন বাবু, মহিলা নেত্রী যাদের সবচেয়ে বেশি এই দায়িত্বটা পরিবেশ সেই সাইমণি মাহাতো, লক্ষ্মীমণি মাহাতো, আরো অন্যান্য আমাদের বোনেরা, মেয়েরা, বেটিরা আজকে জড়ো হয়েছে। আর এখানে আমাদের আমন্ত্রণ বিনা আমন্ত্রণ অনেকেই এসেছে। এখানে আমাদের কানন কর্মকার থেকে আমাদের রাজা দাস, যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, দেবদাসের বেটা, যে আমাদের মূর্তিগুলো বানাইছে, সেই রাজা দাস। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে মহামেডাম সমাজের একটা ভালো ঘরের ছেলে, নাজিবুল। কই নাজিবুল? হ্যাঁ, নাজিবুল আছে আমাদের সামনে। আমাদের সমীর বাউরি আছে, সাথে সাথে আমাদের এখানে সলিল খাওয়াস আছেন, গেল সলিল খাওয়াস আছে। সবাইকে আজ আমি আমার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার, জোহার জানাচ্ছি। এবং কর্মীরাগ সংগ্রামের প্রতীক যে দিন, সেই 20 সেপ্টেম্বর করম পর্বতীয় মহাজড়ুয়াহি হয়ে চলে। এবং আমরা সাধন বাবু, সাধন মাস্টারে যে কথাটা কহলাম, আর গণেশ বুকে যে হাজার হাজার মানুষ মরে গেল আমাদের হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে বন্যায়, এটা দোষ দেওয়া হয়েছে বর্তমান সভ্যতায়, যে এরা উন্নয়নের পরিযোজনা তৈরি করছে, সেই পরিযোজনায় কিন্তু দায়ী। আজকে আমরা এই জঙ্গল জিয়াও হামদুমি, এই জঙ্গল জিয়াও হামদুমিটা কেউ কোথাও জানিছিল নাই। তা আজকে এই করম পর্বতীয় মহাজড়ুয়াহি, এই যে ভারতবর্ষের শুধু নয় পৃথিবীতে মানুষকে কৃষি উন্নয়নে এবং কৃষি সৃষ্টিকারী এবং কৃষকের ভূমিকায় প্রথম নেমেছে এই কুর্মী জাতি, তার বিভিন্ন ইতিহাসকাররা লিখেছে। আমি অনেকদিন আগে বক্তব্য রেখেছিলাম যে গরুর গাড়ির কেউ যদি বাংলা রচনা করতে পারে তাকে আমি লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিব। বাংলায় রচনা করতে হবে। পরিষ্কার কথা হচ্ছে, হাল এবং লাঙ্গল এবং আমাদের গরুর গাড়ি এগুলা কখনো বাংলায় রচনা করা যাবে না। ওখানে একটা শব্দ গরুর গাড়িতে বাংলার শব্দ নাই, হালে একটাও কখনো বাংলা শব্দ পাবে নাই। এটা সমস্ত হচ্ছে কুরমালি শব্দ। তার মানে হচ্ছে বীজ বপন করতে করতেই শুরু হয়েছে কৃষির উদ্ভব। সেইটাকে বছরে আমরা পালন করি। আর আমরা এই কৃষি সূচনার দিনটা, যেদিন যাওয়াটা পাতে মা বোনেরা, কুমারী মেয়েরা, ওইটা কিন্তু একজন মা হলে যে যে পালন করে সেইটা পালন করতে হয় যারা যাওয়া পাতে।
এইটা আপনারা জেনে নেবেন। তা আজকে আমরা সেই দিনটাকে মহান রূপে প্রতিষ্ঠা করতে চলি। 20 সেপ্টেম্বরে হয়েছিল আমাদের দর টেকা, 21 সেপ্টেম্বরে হয়েছে রেল টেকা, এবং রেল টেকাটা বিশ্বের ইতিহাসে একটা রেকর্ড করে রেখেছে। তাই আমরা এই দিনটাকেই মনে করেছি এবং 20 সেপ্টেম্বরটাকে আমরা তাই মনে করি। আর এইটা আমার কাছে ইয়া খালাসে স্বীকার করেছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি আসছেন, কেউ আসুক না আসুক। এখন আমরা ওর উপস্থিতির জন্যই মহান মহান মনে করবো, এটা মনে করার দরকার নাই। কিন্তু আমরা নিজের কাজ করে যাব, উনি নিজের কাজ করে যাবেন, এইটাকে মনে রাখতে হবে আপনাকে। আর আমি এখানে সুশীল ভাইকে বলবো, আর এখানে যারা আমাদের পুয়ার অঞ্চল আছে শুরু করে দেব, ওইটাই করবে, আদায় করে তার ব্যবস্থা করতে হবে। এখানে চাল রাশিকৃত চাল আদায় হবে আর এখানে ব্যবস্থা হবে। তার আগেই 15-20 দিন আগে থেকে প্যান্ডেল তৈরি হবে। 20 দিন আগে থেকে যেমন প্যান্ডেল তৈরি হয়, আমরা তার ব্যবস্থা করছি। প্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। আদায়টা সুশীল এবং এইদিকে আর মানহার অঞ্চল যেটা অঞ্চল আছে সবকে ডাকো। আমাদের বড়হা বাজারের এই ঘাটটা ভাগাবাদ অঞ্চল, আর এদিকে হচ্ছে জেলাগঞ্জ অঞ্চল, এরাও কিন্তু এখানে যতগুলো অঞ্চল আছে সব। আর একটা কথা হচ্ছে, আদায়ে আমাদের লোক দেওয়ার জন্য কখনো ইচ্ছায় নিয়ে যাচ্ছিল। আলু, ডাল, চাল, মুড়ি উবিরে গেল। আরে নিজে কাজ করে যাও, আর আশা করিস না এমন আমার দমে হবে তারপরে করব। কারণ বিগত দিনে যারা কর্মী সমাজ করত, আদায় করার পরে ওরা অ্যাকশনে যাচ্ছ। আর যেদিন অজিত মাহাতোর নেতৃত্ব এসেছে, ডেট করে নাও কত খরচা হবে, এটা আমি আজ তক জীবনে হিসাব করি না। আর ডুনকু থেকে শুরু হয়েছে, ডুনকু থেকে শুরু হয়েছে। লোককে কি বল, আমাদের ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা, আমাদের ওখানে হোটেল ব্যবস্থা করতে পারবো আমরা? কারণ নিজের হোটেলে থাকি, খাই আর কাজ করছি। এই দুটা দিনে যাওয়াই তোদের ভোটটা হয়ে নেই। আর যারা দেয় তারা দিছেই, ওরা তো নেগেটিভ কথা বলে না। নেগেটিভ কথা তোর মুখে শোনা যায়, নেগেটিভ কথা বলে না কখনো। সারা ধরনের গাড়ির কথা বলেছে, তুই আসিস না, তোর গায়ে বন্ধ করবে লোককে, এই ধরনের ভাষা বলা। তোরা কতদিনের বয়স তোদের এই সংগঠনটা করা? আচ্ছা, তোরা মানে শুধু কেরোসিন দেওয়ার ব্যবস্থা করছিস, কেরোসিন দিতে চাইছি না, বাড়ি ছেড়ে দাও, অন্য লোক করবে। উল্টা পাড়া নেতৃত্ব দিয়ে মানে সভাপতি হয়েছে, নিজেকে ভাবছে বিরাট ব্যাপার। আমি হয়ে গেলি, বিরাট ব্যাপার হয়ে গেলি আমরা। কিভাবে সংগঠন চলছে, নেতৃত্বরা উপেক্ষিত কিভাবে হয় নেতাদের কাছে আমরা না জানি। আমরা বিরাট ব্যাপার। আরে আমরাকে বুকে টানিয়ে নিয়েছিল মমতাও, আমরা অভিযোগ মমতার আমলই হবে। কারণ যেভাবে লিখেছে, প্রথম এসটিকে প্রপোজাল দিয়েছে মমতা ব্যানার্জি, আমার বুঝে হয়ে যাবে, আর কোনো দেরি নাই, হল না। শুভেন্দু অধিকারী বলেছে আমি করব, নাই যদি করে তো আমাদের রাস্তা তো আন্দোলন তো আছে, রাস্তায় নেমবো। লোকে বাতিয়েছে আমাদেরকে। কোন এমন ব্লক আছে যেখানে আমাদের আদিবাসী কর্মী সমাজের নেতৃত্ব উপেক্ষিত হয়? সব জায়গায় উপেক্ষিত আছে। আমরা আমাদের আন্দোলন করছি, আমরা তোমরা উপেক্ষা করো আর না করো, আমরা নিজের কাজ করেছি। আমি তখন আমাদের অধিকারী মুখটা কি বন্ধ রেখে যাবে? আর আমরাকে কি বলেছে এখন? আমরা বলেছিলি যে মিডিয়ার কাছে কেউ বলবো না, এই এখন একদম বলেছে, আর দেরি হবে না, কতদিন তারিখ পর্যন্ত। আর আমার সময় নাই।